না, বাইরের ডিরেক্টর হ্যাঁ কলকাতা মুম্বাই থেকে যোগাযোগ করেছে, বাট আমি ওই যে কলকাতা মুম্বাই সিনেমা বা কাজ হলে চলে যাব বিষয়টা এরকম না। এখানেও যে কোয়ালিটিটা এনশোর করার চেষ্টা করি। আপনারা কি বলেন, আমি অহংকারী হয়ে গেছি আগে সেটা বলেন, আপনারা বলবেন। দেখছি আমি খুবই ভালোভাবে দেখছি, মানে সম্পর্কের গল্প তো সবাই কানেক্ট করে। প্রত্যেকটা মানুষের জীবনে এই সম্পর্ক অনেক ইম্পর্টেন্ট, সেটা প্রেমের সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক বা পরিবারের সাথে সম্পর্ক হোক। সে এই উদ্যোগটা যে নিয়েছে এবং 12 জন নির্মাতা যে ছবি বানাবে ওটিটিতে এবং একটার পর একটা মানে এক ধারাবাহিকভাবে আসবে, এইটাই তো অনেক আমাদের জন্য। আমি কি বলবো যে ওটিটি আসার সুবাদে অনেক কন্টেন্ট এখন হচ্ছে, অনেক কাজ আমরা করতে পারছি, আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে। সো আমার কাছে এটা খুবই ভালো পজিটিভ দিক। মানুষের মধ্যে ভালোবাসা কমে যাচ্ছে না, আমরা এমন একটা সময় দিয়ে পার হচ্ছি যে আমাদের মেন্টাল হেলথ, আমরা খুব মানে আশেপাশে খুব টক্সিক একটা এনভায়রনমেন্ট তৈরি হয় অনেক সময় এবং সবাই খুব হাইপার। সো সম্পর্কটা এখন খুবই কি বলবো, এখন সম্পর্ক আগে যেরকম সম্পর্কের টান সেটা এখনও আছে, বাট সেটার ওই যে ওইটা কমে যাচ্ছে। আপনারা কি বলেন, আমি অহংকারী হয়ে গেছি আগে সেটা বলেন, আপনারা বলবেন। এই প্রশ্নের উত্তর আপনাদের উত্তর দেবেন আপনারা। পলিটিক্স সবকিছু, সবখানেই পলিটিক্স আছে, এটা শুধু মিডিয়াতে না। আপনি একটা ব্যাংকে কাজ করলে ওখানে পলিটিক্স আছে, যে কোনো জায়গায় ফ্যামিলির মধ্যে পলিটিক্স সবচেয়ে বেশি। সো এটা থাকবেই, বাট আমার কাছে মনে হয় যে আপনি যে বললেন হাওয়ার কারণে চেঞ্জ হয়ে গেলাম কিনা, বা না, আমি আসলে এভাবে ভাবি না। আর আমি যদি পরিবর্তন হই, এটা আমার মনে হয় যে আমার কাজ নষ্ট হয়ে যাবে। পরিবর্তন হওয়ার কিছু নাই, একটা কাজ মানুষ পছন্দ করতে পারে, আবার অনেক কাজ মানুষ পছন্দ নাও করতে পারে। সো দুইটাই মেনে নিতে হবে। ব্যক্তি জীবনে আমি যেরকম এখন দেখা যাচ্ছে যে মানে আমার কাছে এটা ম্যাটার করে না, আর আমার কাছে এটা ইম্প্যাক্টও ফেলে না। কারো যদি লাইফে ইম্প্যাক্ট পড়ে তাহলে তার মানে সেটা খুবই, মানে আমার কাছে মনে হয় যে সেটা খুব ভয়ঙ্কর। দেখেন, আমি নাটক করিনি, আমি অনেক আমি আমার ক্যারিয়ারে আমার 10টা কাজও নাই, মানে খুবই কম, মানে 5-6টা ক্যারেক্টার আমি প্লে করেছি। সো এইটা আমি অলওয়েজ ইনশোর করার ট্রাই করি কোয়ালিটি, কোয়ান্টিটি থেকে কোয়ালিটি। যেটা আমার কাছে মনে হয় যে আমি বছরে 5টা-10টা কাজ করার থেকে একটা প্রপার কাজ বা 2টা প্রপার কাজ করলে ওই কাজগুলো যদি অনেক দিন আমাকে বাঁচিয়ে রাখে, এটাই তো একটা মানুষকে সমৃদ্ধ করে, এটাই বড়। সো হওয়ার কারণে না, আমি অলওয়েজ আমার কোয়ালিটি নিয়ে কনসার্ন। মানে এটা শুধু কোয়ালিটি মানে আমি আমার নিজেকেও তো ডেভেলপ করতে হবে, তাই না? আমি নিজেকেও যদি চর্চা না রাখি আমার মেধার, আমার কাজে, তাহলে কেন মানুষ আমাকে পছন্দ করবে, মনে রাখবে? কত মানুষই তো কাজ করছে, তাই না? সেটার চেষ্টা করি। আর হ্যাঁ, এখন একটা কাজ যখন অনেক জনপ্রিয় হয়ে যায় বা মানুষ অনেক পছন্দ করে, সেক্ষেত্রে যেটা হয় যে একটা প্রেশার আপনারা তৈরি করেন, এটা আমার হয় না। আপনারা আশেপাশে সবাই এমন একটা প্রেশার দেয় যে ভালো কাজ করতে হবে, হিট হতে হবে। এটা তো আমার দায়িত্ব না, আমি আমার কাজটা করে যাব। কোনো কাজ যদি হিট অর্থে আমি বোঝাচ্ছি অনেক বেশি জনপ্রিয় হয় বা নাও হয়, তাতে আমার কাছে ম্যাটার করে না। কোয়ালিটিটা অলওয়েজ ইম্পর্টেন্ট। ভাই, আমি কখনো এইসব নিয়ে কনসার্নই না। মানে আমার কাছে হ্যাঁ টাকাটা মূর্খ, কারণ এটা আমার কাজের জায়গা, এটা দিয়ে আমার প্রফেশন, আমার ব্রেড অ্যান্ড বাটার। বাট আমি কখনো মানে ক্যারেক্টারের ক্ষেত্রে এখন আমি টাকা তো এন্ডোর্সমেন্ট, ফটোশ্যুট থেকে আর্ন করতেই পারি, বাট আমার ভালো কাজ মানে যে কাজটা আমার মনে ধরে সেটার আমি টাকা নিয়ে চিন্তিত না, ওইটা আমি কখনোই ভাবি নাই। না, বাইরের ডিরেক্টর হ্যাঁ কলকাতা মুম্বাই থেকে যোগাযোগ করেছে, বাট আমি ওই যে কলকাতা মুম্বাই সিনেমা বা কাজ হলে চলে যাব বিষয়টা এরকম না। এখানেও যে কোয়ালিটিটা এনশোর করার চেষ্টা করি।